নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি গন্ধরাজ চিকেন। তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্যে। কাঁচা লঙ্কা, আদা ও রসুন খোসা ছাড়িয়ে নিলাম। রসুন আলাদা পেস্ট করে নিলাম, কাঁচা লঙ্কা আদা একসাথে পেস্ট করে নিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ জল দিয়ে ভিজিয়ে নিলাম। একটা গন্ধরাজ লেবু নিয়েছি, লেবুর বাইরের অংশটা হালকা করে কুড়িয়ে নিলাম, সবটাই কুড়িয়ে নিলাম। আর ওই লেবুটা থেকে এক চিল লেবু কেটে নিলাম। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে দিলাম। আর এক চিল লেবুর রস দিয়ে দিলাম। লেবু কুড়ানোটাও দিয়ে দিলাম। সবগুলো একসাথে মেখে নিলাম। 5-10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তেজপাতা, এলাচি, দারচিনি নিয়েছি। পেঁয়াজগুলি কুচি করে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আগে এলাচি, দারচিনি ও তেজপাতা দিয়ে দিলাম। তোমরা পুরনো আরও কিছু যদি ব্যবহার করতে চাও দিয়ে দেবে। আমি এগুলি দিয়ে রান্না করে নিলাম। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে রসুন পেস্টটা দিয়ে দিলাম। এই গন্ধরাজ চিকেনে আমি লাল মরিচের গুঁড়ো ও কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করব না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। সবগুলি ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে, চিকেনগুলি দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। একটু করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম। আরও ভালো করে কষিয়ে নিলাম। আমি চিকেনটাতে আলু ব্যবহার করলাম না, আপনারা খেলে আলু দিতে পারেন। একদম ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আমি মাংস একটু ভালো করেই কষাই। খুব ভালো করে কষানো হয়ে গেছে, গরম জল দিয়ে দিলাম। বেশি ঝোল দিলাম না। অল্প লবণ দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে মাংস সিদ্ধ করে মাখো করে নামিয়ে নিলাম। দেখতে একটু সাদা সাদা লাগছে, কিন্তু খেতে অসাধারণ লেগেছে। আমি গরম মশলা ব্যবহার করলাম না, আপনারা চাইলে দিতে পারেন। গন্ধরাজ চিকেন কমপ্লিট হয়ে গেল, নামিয়ে নিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।